দেখছিলাম না এটা কি ছিল স্যার স্যার পাশে আসেন না স্যার এটা আসে না এই ভিডিও করে আচ্ছা আর পিছায় দেন এটা দেখা যায় হ্যাঁ তো পাওয়ার ট্রায়াঙ্গেলে কিভাবে দেখাইছিলাম এটা না কি বলছিলেন এটা হচ্ছে লম্ব আচ্ছা লম্ব আর এটা কি ছিল ভূমি আর এটা ছিল অতিভুজ কি আচ্ছা টেনজেন্ট বুঝলাম তো দেখেন আপনারা কি বলছিলেন tan θ ইকুয়াল লম্ব ভাগ ভূমি ঠিক আছে আচ্ছা তো তাই যদি হয় তাহলে কি দেখা যায় তো tan θ এটা আর পাওয়ারের ক্ষেত্রে কি বলছিলাম পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে যে বুঝাইছিলাম এটা কি লম্বটা হচ্ছে স্যার নিচেরটা হচ্ছে রিঅ্যাক্টিভ এটা হচ্ছে রিয়াল আর এটা অ্যাপারেন্ট পাওয়ার এস তাই না তো আমি যদি tan θ লিখি tan θ তাহলে আমি কি লিখতে পারি লম্বটা হচ্ছে আমার কিউ আর ভূমিটা হচ্ছে আমার পি তাই না তো যদি আমি কিউ বের করতে যাই তাহলে কি করতে হবে পি tan θ তাই না এটা তো আমি লিখতে পারি দেখেন বুঝতে পারছেন কিনা কোন রকম কনফিউশন রাখা যাবে না কিন্তু এই টপিকে আপনারা বুঝতে পারছেন কি লিখছি কেন লিখছি সেটা বুঝতে পারছেন এটা কিন্তু কোনো কিছুই কিন্তু এমনি এমনি আসে নাই প্রতিটার সাথে প্রতিটা একটা কানেকশন আছে বা রিজন আছে তো দেখেন কিউ তাহলে আমরা লিখতে পারি কি p tan θ এখানে p কি আমার p হচ্ছে রিয়েল পাওয়ার আর tan θ তো বুঝতে পারছেন যে θ অফ tan তাই না তো এইটা একটা আমার ইকুয়েশন যেটা একটা ছোট একটা জিনিস পাইলাম এটা আমরা এখানে নোট করে রাখি p সমান q সমান p tan θ ঠিক আছে আচ্ছা এইটা জিনিস একটা লেখা যায় তো ঠিক আছে তো আমরা একটা জিনিস পাইছি কি q ইকুয়াল p tan θ তো ওইটা আমরা রাখলাম দেখে একটু অন্য কাজ করি এখন দেখি পাওয়ার ফ্যাক্টরটা আমাদের কি রকম হয় সাপোজ প্রতিটা পাওয়ারকে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বুঝাইতে পারি ধরেন আমার এখানে একটা থিটা আছে এই থিটাটা যদি এটা ধরলাম আমি ভি আর এই দিকে হচ্ছে আই তাই যদি হয় তাহলে যদি এই ভি আর আই যদি সেম থাকে সেম ভি ইকুয়াল আই এটা হচ্ছে আমি কিসের কথা বলতেছি অ্যাঙ্গেলের কথা বলতেছি যদি v ইকুয়াল i অ্যাঙ্গেলটা যদি সেম হয় তাহলে আমি কি বলবো এটা ইন ফেজ তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর কত 1 0 না পাওয়ার ফ্যাক্টর 1 হ্যাঁ এখানে হচ্ছে tan অফ 0 tan θ হচ্ছে 0 ঠিক আছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 তো আমার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার যদি ফলো করে কি হবে ধরলাম যে কারেন্টটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেশি ফলো করার জন্য এখানে হইলো কত এই জায়গায় গেছে এটাকে আমি ধরলাম এটাকে যদি আমি থিটা ধরলাম আচ্ছা ঠিক আছে দেখেন ধরেন এই পর্যন্ত আছে কারেন্টের থিটা টু মানে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরটা ওই রিঅ্যাক্টিভ কারেন্ট ফলো করার জন্য এই পর্যন্ত আসছে এখন আমি এটা মিনিমাইজ করার চেষ্টা করব তাহলে কি করব আমি কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারই ফলো করব কিভাবে ক্যাপাসিটরের মধ্যে যেটা কনজিউম করে সেটা কি সেটা কিন্তু রিঅ্যাক্টিভ তো কিন্তু এখানে হচ্ছে একটা ব্যাপার আছে লিডিং আর ল্যাগিং আমার ল্যাগিং বলতে কোনটা বুঝাচ্ছি যেটা হচ্ছে আমরা কি দ্বারা ডিনোট করি এই মাইনাস দ্বারা ল্যাগিং ডিনোট করি আর লিডিং হচ্ছে প্লাস দ্বারা হচ্ছে বোঝাই
তো ল্যাগিং কোনটা হয়, ল্যাগিং হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে, কি করে ওইটা করে ইন্ডাকটিভ লোড, আর ক্যাপাসিটিভ লোড যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে সেটা হচ্ছে আমার লিডিং। তো আমি এখন কি করব, সাপোজ ধরলাম যে θ2 ক্রিয়েট হয়েছে কার জন্য, ইন্ডাকটিভ লোড যেটা হচ্ছে Q2। আমি এখন এক্সট্রা করে কি করব, রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করাবো, সেটা কিসের মধ্যে দিয়ে করাবো, ধরেন এইখানে আরেকটা করলাম, এটা হচ্ছে θ1, তাহলে আমি এখানে Q2। কিন্তু কি করলাম, এটা আমি টোটাল এইটা পাওয়ার, এটা কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কিসের সমন্বয়, যেটা ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দুইটার কিন্তু হচ্ছে যে কি কনজিউম করছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, সেটাই কিন্তু এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু একটা লিডিং একটা ল্যাগিং। তাহলে আমি মনে করলাম যে এইটা দিলে রিঅ্যাক্টিভ পাওয়ারটার জন্য আমার পাওয়ার ফ্যাক্টরটা কমে আসবে। তাহলে কতটুকু কমে আসবে, এই সম্পূর্ণটা হচ্ছে আমার কি, এটা আমার Q1, এটা Q2, এটা Q1, হ্যাঁ, আর এইটা কার ভিতর দিয়ে গেছে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে গেছে, তাহলে আমি এটাকে বললাম QC। দেখেন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, না বুঝলেও সমস্যা নাই, ম্যাথ করার সময় তখন বুঝবেন ঝামেলাটা কোথায়। দেখেন আমরা কিন্তু সহজভাবে চিন্তা করব যে এই যে পার্টটা আছে এটা তো আমার রিয়েল পার্ট, এই পার্টটা আমার রিঅ্যাকটিভ পার্ট। তো রিঅ্যাকটিভ পাওয়ার যেটা ফলো করবে সেটা ইন্ডাকটিভ হোক আর ক্যাপাসিটিভ হোক, দুইটাই কিন্তু রিঅ্যাকটিভ। তো এইখানেই কিন্তু এটা অ্যাটাচ হবে। আপনারা যেমন বলছিলেন না রিয়াজ, যে ওই বাসার মধ্যে ক্যাপাসিটর ব্যাংক লাগাইছে, অনেক বেশি বিল আসছে, কিসের জন্য আসছে, আর ও কিন্তু রিঅ্যাকটিভ পাওয়ারটা কনজিউম করছে, যার জন্য। তো দেখেন এই সম্পূর্ণটা ধরলাম আমি Q1, যেহেতু এটা θ1, আর Q2 ধরলাম এইটুকু, যেটা এইটা হচ্ছে Q2 এর জন্য, মানে θ2 এর জন্য হয়েছে। তাহলে কি লিখতে পারি, লেখা যায় হচ্ছে Q1 Q2। এটা লেখা যায় না, বুঝতে পারছেন? দেখা যায় যদি আমি QC টা বের করতে যাই, তাহলে আমাদের কতটুকু হচ্ছে QC ক্যাপাসিটর কনজিউম করলে, এটা যদি আমি বের করতে যাই তাহলে Q1 থেকে Q2 আমাকে মাইনাস করতে হবে, তাই না? তাহলে Q1 আমি কি করতে পারি বলেন তো? লিখতে পারি এটা কোথায় পাইছি বলতে পারবেন? ওই যে উপরে লেখা আছে দেখেন, তারপর P2 tan θ2 আমি লিখতে পারি, তাই না? তো এইখানে P1 আর P2 এই দুটো বলে কিছু আছে, দুটো একই। যদি একই হয়ে থাকে তাহলে আমি 1 আর 2 লেখার আমার কোনো প্রয়োজন নাই। যদি আমি এই দুইটাকে 1 আর 2 স্কিপ করি তাহলে আমি কি করতে পারি, P2 tan θ1 minus tan θ2 আমি লিখতে পারি। তাহলে দেখেন তাই যদি হয় তাহলে আমি এখানে QC equal P tan θ1 minus tan θ2, দুইটা পাইলাম না? এটা আমার এক নাম্বার ইকুয়েশন রাখি আমি, আর এটাকে 2 নাম্বার। বুঝতে পারছেন কিভাবে হলো? আপনাদেরকে মনে রাখতে হবে এই দুটো জিনিস, Q equal P tan θ আর QC equal P tan θ1 minus tan θ2। দেখেন কোনো কনফিউশন? কনফিউশন নাই তো? স্যার আমাদের যে রিঅ্যাকটিভ পার্টটা এটা একটা ডিরেকশনে তো যাচ্ছে, তো মানে আমরা হয়তো লিডিং অথবা ল্যাগিং হবে, হ্যাঁ এরকমই, যে কোনো একটা অথবা লিডিং ল্যাগিং এর কম্বিনেশনে প্লাস মাইনাস করে রেজাল্ট হবে, যেটা আমরা ম্যাথে দেখব। কিন্তু এইটা কিন্তু অবশ্যই ফেজর ডায়াগ্রাম না, এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। যদি ফেজর ডায়াগ্রাম আর্ট করতাম তাহলে কি হতো, তাহলে আপনি যেটা বলছেন একটা নিচে যাইতো আর একটা উপরে যাইতো, ঠিক আছে? তো দেখেন আমরা ফার্স্ট ম্যাথ দেখি কি বলা আছে। দেখেন
এগুলো খুবই কিন্তু কি বলবো বাস্তব ম্যাথ এবং বাস্তবমুখী ম্যাথ। মানে যে জিনিসগুলো আপনারা রিয়েল লাইফে ফেস করেন। কি বলা আছে আমি একটু পড়ার চেষ্টা করি। A 3-phase 5 kilowatt induction motor has a power factor of 0.75 lagging. তো এটা ইন্ডাকশন মোটর, এটা ল্যাগিং পাওয়ার নেবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু ভালো না। ঠিক আছে 0.75 তার মানে কি 0.25 মানে 25% প্রায় এনার্জি সে লস করবে। আমাকে বিল দিতে হবে কিন্তু আমি আউটপুট পাবো না, আমি ওয়ার্ক ডান পাবো না। তারপর কি আছে a bank of capacitor is connected in delta across the supply terminals and power factor raised to 0.9 lagging। তাহলে 0.75 থেকে কোথায় এটা ইনক্রিজ করছে, এটা হচ্ছে 0.9 এ আসছে, কিন্তু ল্যাগিং এ আছে, কিন্তু ল্যাগিং এ থাকবে সমস্যা নাই, কিন্তু কাছাকাছি তো গেছে ল্যাগিং। ডিটারমাইন দ্য kVAr rating of the capacitors connected in each phase। এখানে কয়েকটা কিন্তু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আপনাকে নোট ডাউন করতে হবে। তারপর একটা 3 ফেজ, এটা কিন্তু সিঙ্গেল ফেজ না 3 ফেজ, তার মানে এখানে তিনটা ফেজ আছে। যে প্রবলেমটা আপনি কোথায় ফেস করছেন, ল্যাবে, কত ল্যাবে আপনারা ফেস করছেন, ঠিক আছে? কেন আপনারা √3 ইউজ করেন নাই, কারণ 3 ফেজ ছিল। আমরা 3 ফেজ ইউজ করছি কিন্তু সিঙ্গেল ফেজের মতো ইকুয়েশন লিখছি, যার জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে। এখানে একটা 3 ফেজ আছে, তারপর দেখেন 5 কিলোওয়াট ইন্ডাকশন মোটর, তাহলে P আছে, P কত 5 কিলোওয়াট। তারপর দেখেন পাওয়ার ফ্যাক্টর, এটা Q1 ইকুয়াল হচ্ছে Q1, এটা আপনার যেটা কম থাকবে সেটা থাকবে হচ্ছে Q1, মানে যেটা থেকে রেজ করবে, রেজটা হচ্ছে Q2 আর তার আগেটা হচ্ছে Q1। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75, bank of capacitor is connected delta across the terminal and power factor raised এত, তাহলে কি বলে theta 2, মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর theta 2 তে যেটা পাবো সেটা হচ্ছে 0.9। এখন ডিটারমাইন দ্য kVAr রেটিং অফ দ্য ক্যাপাসিটর কানেক্টেড ইন ইচ ফেজ। এখানে আবার একটা কিন্তু পয়েন্ট আছে, ইচ ফেজ। আমি কিন্তু এখানে যে রেজাল্ট পাবো এটা কিন্তু আমি ওভারঅল পাবো, তার মানে 3 ফেজের জন্য পাবো। তো দেখেন স্টার্ট করি, কি ভাবে স্টার্ট করা যায়। আমরা কিন্তু খুব সহজেই একটা সূত্র দেখা দিতে পারি। কি সূত্র? আমার এখানে প্রয়োজন হচ্ছে kVAr কি, রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্র কি আমার? আপনার কাছে কি tan θ এর 1 এর ভ্যালু আছে? থিটা বের করতে হবে। হ্যাঁ, আপনার কাছে ভ্যালু নেই, আপনার কাছে ভ্যালু আছে হচ্ছে cos θ 1 cos θ 2। cos θ 1 কত আছে? 0.75 0.9। এখান থেকে θ 1 কত, θ 2 কত বলেন, বের করেন তো। θ 1 কত 41.40, এটা হচ্ছে Q1 আর Q2 25.84। আচ্ছা দেখেন, বুঝতে পারছেন কি কিভাবে এটা আসলো? এটা কোনো কনফিউশন নাই তো, এটা 1 থেকে 2। তো এখন আমি QC বের করব। P কত? P হচ্ছে স্যার 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট, আচ্ছা 5 ই রাখবো, সমস্যা নেই। আর tan θ 1 5 ইনটু কত হবে বলেন? 5 ইনটু কত লিখতে পারবো আমি? স্যার 5 into 0.38 বলেন 5 এর সাথে ইনটু করেন, টোটালে আসে 1.98 যেহেতু ঠিক আছে কত 1.98 kVAr, কারণ এটা QC, ঠিক আছে। এখন কি বলছে কোনটা বলেন, কোনটা Q1? θ
এটা কিউ না, এগুলো থিটা থিটা। এটা মান হচ্ছে যে ওই cos ইনভার্স করে বের করছে। হ্যাঁ cos ইনভার্স করে বের করছে। এখানে বলা আছে যে ম্যাথে বলা আছে থিটা 1 cos থিটা 1 এর মান হচ্ছে 0.75 আর cos থিটা 2 এর মান হচ্ছে 0.9। তাহলে আমাকে থিটাটা বের করতে হবে। এখন এই যে ক্যাপাসিটর কানেক্টেড ইন কি বলা আছে ইজ ফেজ, তাহলে আমার প্রতিটা ফেজের ক্যাপাসিটর প্রয়োজন, তাই না? তো এখন ইজ ফেজ তাহলে আমি কি করব? √3 তে লাগবে না বন্ধু। কত কঠিন কিছু না, হ্যাঁ খুবই সিম্পল জিনিস। যে তিনটা ফেজে হচ্ছে আমার 1.99 হইলে একটাতে কত? জাস্ট এটাই কত বলেন? So 0.662. 0.66 ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে থ্রি ফেজ, আমার এটা থ্রি ফেজ সিস্টেম না, এইখানে যে কিউসি টা আসছে এটা হচ্ছে আমার থ্রি ফেজ ওভারঅল, ঠিক আছে। এখন যদি আমার ইচ ফেজ থাকে, আমি তো জানি আমার সিস্টেমটা কত ফেজ ছিল। যদি সিঙ্গেল ফেজ হতো, যদি বলা থাকতো সিঙ্গেল ফেজ, তাহলে কিন্তু আমি এখানে আর কোনো কিছু করতাম না। বা যদি বলতো যে কিউসি টা বের করো, জাস্ট শুধু বলতো যে এই যে ক্যাপাসিটর কানেক্টেড, জাস্ট শুধু বলতো যে ক্যাপাসিটর কানেক্টেড, মানে যা ক্যাপাসিটর আছে তার ভ্যালুটা দাও, তাহলে আমি বলতাম 1.99 kVAr এর ক্যাপাসিটর দেওয়া আছে। বাট এখানে কি নাই, কোনো ফেজ বলা নাই। যদি এখানে যেহেতু মেনশন করে দিয়েছে যে কয়টা ফেজে, ইন ফেজ, ওই জন্য আমাকে এখন কি করতে হবে, ওই ফেজের ভ্যালুটা এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? এটা সিঙ্গেল ফেজ বের হইছে তাই তো? এই যে একটা ফেজে বের হইছে, একটা ফেজে 1.99 3 ফেজের জন্য, আর এখানে বলছে যে হচ্ছে প্রতিটা ফেজের জন্য একজন 3 দেবে। কিউসিটা হচ্ছে স্যার মানে আমাদের ডিফারেন্স কেভিআর আগে থেকে মানে এখন যেটা কমলো, কেভিআর হচ্ছে ওটা ক্যাপাসিটরের কারণে। এটা হচ্ছে আপনার কত রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করা হয়েছে সেটা এখানে বলা আছে। মানে লিডিং ক্যাপাসিটর যে অ্যাড করছে, এই ক্যাপাসিটর ধরেন আপনার আগে ছিল হচ্ছে 0.75, এখন 0.9 এ এটা কি হয়েছে, আপ করছে, তাই না? উপরে উঠে আসছে। এখন এই 0.75 থেকে 0.9 এ আসার জন্য কত রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করতে হয়েছে ক্যাপাসিটরকে, ক্যাপাসিটরকে কত রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করতে হয়েছে সেইটা হচ্ছে আমার 1.99 kVAr। কিন্তু প্রতিটা ফেজে কত ক্যাপাসিট্যান্স ফলো করছে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করছে ক্যাপাসিট্যান্সের জন্য, সেটা হচ্ছে আমার 0.662। ঠিক আছে। আমাদের আজকে কয়েকটা ম্যাথ করব, আমাদের চারটা ম্যাথ আমি মেইনলি নিয়ে আসছি, স্যার চার টাইপের চার টাইপের। ইনশাআল্লাহ এই চারটা টাইপ করলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। সাবজেক্টের মধ্যে হ্যাঁ সাবজেক্টটা মজা, কারণ এটা হচ্ছে আপনাদের বাস্তব জীবন বাস্তব জীবনমুখী। ঠিক আছে। কি বলতেছিলেন, কি খুলবেন, এটা হচ্ছে অবাস্তব। পাওয়ার পয়েন্ট হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং মজা, কারণ ওই জিনিসগুলো থেকে আসলে আমাদের পাওয়ার আসে, আমরা আসলে অতটা বুঝতে পারি না, তাই না? দেখতে ভালো লাগে। তো এটা কি ছিল, আচ্ছা দেখেন এই প্রবলেমে কি বলা আছে, an alternator is supplying a load of 300 kilowatt। দেখেন কি বলছে, একটা অল্টারনেটর কি করছে, an alternator is supplying a load of 300 kilowatt। ঠিক আছে। তো 300 কিলোওয়াট লোড কে সাপ্লাই করতেছে, অল্টারনেটর। তারপর দেখেন at a power factor 0.6 lagging, 0.6 lagging এ পাওয়ার ফ্যাক্টর মানে অল্টারনেটর কি করতেছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। হাউ মেনি মোর কিলোওয়াট অল্টারনেটর ক্যান সাপ্লাই ফর দ্য সেম kVA রেটিং। How many more alternator supply for same kVAr? করে দিলাম তো পাইলাম না জানি। আচ্ছা এইখানে একটা কিছু বাদ গেছে কোশ্চেনের মধ্যে, একটা ভ্যালু মিসিং আছে, একটা ভ্যালু মিসিং আছে, সেটা হচ্ছে that an alternator is supplying a load of 300 kilowatt at a power factor 0.6 lagging.
how many more kilowatt alternator can supply for the same kVA rating if power factor KVA rating তো দেয়া আছে raised না না এটা হাউ মেনি মোর বলতে হাউ মেনি মোর for the same KVA rating টা ওটা that kVA rating নাই, ঠিক আছে kVA rating থাকবেও না। আচ্ছা এইখানে জাস্ট একটা জিনিস ঠিক আছে যে পাওয়ার ফ্যাক্টরটা 0.6 থেকে 1 এ হচ্ছে কি হইছে 1 এ রেইজ করছে 0.6 থেকে 1 হইছে, এখন সে কত পরিমাণ এক্সট্রা কিলোওয়াট মোর কিলোওয়াট কত হচ্ছে কিলোওয়াট সে সাপ্লাই দিতে পারবে। আপনি বলতেছেন যে এই যে সেম কেভিএ রেটিং মানে কি, মানে একটা অল্টারনেটর 300 কিলোওয়াট কিন্তু দিছে, তার কিন্তু একটা কেভিএ রেটিং অবশ্যই ছিল, ঠিক আছে? ওই জিনিসটা নাই, কিন্তু ওই জিনিসটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করব দেখি। আমরা জানি আচ্ছা স্যার পি দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কিউ বের করা যাবে না আমার হচ্ছে স্যার দেখেন Q ইকুয়াল E tan θ এটা আসবে না আমরা জি স্যার না ওটা আসবে যে নম্বর তো বসে দিয়ে আচ্ছা দেখেন আমরা P ইকুয়াল VA cos θ লিখতে পারি তো যে কোনো সিস্টেমের জন্য তো আমরা লিখতে পারি 3 ফেজের জন্য। তাহলে P টা কি ওয়াট, আমি এটা কিলোওয়াট পেলাম, তো এখানে V এর জন্য আসবে কি V, I এর জন্য আসবে A, ঠিক আছে VA। তাহলে এই পাশে যদি কি নিছি কে নিছি, এই পাশে কি নিছি cos θ রাখছি, তাহলে আমি এই সিস্টেমের জন্য বের করতে হবে এটা কিলোওয়াট কত আছে, এখানে কিলোওয়াট দেওয়া আছে কত 300 কিলোওয়াট দেওয়া আছে 300, আর kVA cos θ কত 0.6, তাই না? এটা তো আমার মতে যেটা হচ্ছে সাপ্লাই দিছে সেটার জন্য কিন্তু। তো এখন আমি যদি kVA বের করি, এটা আমি কি করব 300 ডিভাইডেড বাই 0.6 এর কত আসে 500 নাকি? বলে দাও এর প্রথম হবে এরকম কিছু ঠিক আছে। তাহলে আমি এই যে এখানে বলছে সাপ্লাই ফর দা সেম কেভিএ রেটিং, সেম কেভিএ রেটিং মানে কি, সেম কেভিএ রেটিং মানে হচ্ছে আমাকে কেভিএ টা ধরতে হবে কত 500 ধরতে হবে। আমার কেভিএ বলা ছিল না, কিন্তু কেভিএ আমি বের করে দিতে পারছি, বুঝতে পারছেন? সমস্যা আছে? আচ্ছা তাই যদি হয় এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে বের করতে হবে হচ্ছে কিলোওয়াটটা। তাহলে আমি আবার যাই কিলোওয়াট, কিলোওয়াট হচ্ছে আমার, আচ্ছা বুঝতে পারছেন এখানে কি মিসিং আছে কোশ্চেনে? হ্যাঁ কোশ্চেনের জন্য আমি আপলোড অলরেডি আমি এটা করে দিছি আপনাদের পোর্টালে, তো এটা আবার রি-আপলোড করতে হবে। হ্যাঁ ব্যাপারটা কিছুই না, 0.6 থেকে ওইটার ইউনিটি করা হয়েছে 1 এ করা হয়েছে। তো কিলোওয়াট সমান আমরা আবার ওই সেম জিনিসই দেখি, কিলোওয়াট সমান kVA cos θ। এটা তো আমরা এখানেও লিখছিলাম কিলোওয়াট ইকুয়াল kVA cos θ। তাহলে আমার ফর্মুলা তো, কিন্তু যে ফর্মুলা দেখাইছি তো আমাদের কইছিলেন বলেন, হ্যাঁ ফর্মুলাই তো, কিন্তু ফর্মুলাটা তো আসছে উড়ে উড়ে আসে নাই। আচ্ছা দেখে নিয়ে আপনি, হ্যাঁ আপাতত আপনি ফর্মুলাই মনে করেন যে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা, ঠিক আছে? আর এই যে P ইকুয়াল VA cos θ এটা তো আপনি জানেন, P ইকুয়াল VA cos θ, এই P কে আমরা লিখতে পারি কিলোওয়াট, আর V তে কি ইউনিট লিখেছি, হ্যাঁ ইউনিট লিখেছি জাস্ট, অন্য কিছু না। তো এখানে দেখেন কিলোওয়াটে কি আছে, কিলোওয়াট ইকুয়াল kVA কত, সেম kVA 500 আর cos θ কত 1, তাহলে 500 কিলোওয়াট কিলোওয়াট, তাহলে এটা হচ্ছে 500 কিলোওয়াট। বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছিল, হাউ মেনি মোর কিলোওয়াট অল্টারনেটর ক্যান সাপ্লাই ফর দা সেম kVA রেটিং। তাহলে দেখেন ফার্স্ট কত ছিল, ফার্স্ট অল্টারনেটরটা ছিল 300 কিলোওয়াট,
এখন ইউনিটি হওয়ার পর কত বার সাপ্লাই দিতে পারতেছে 500 হাউ মেনি মোর 200 বুঝছেন বুঝতে পারছেন সিম্পল জিনিস কিন্তু কিন্তু দেখেন জিনিসটা হঠাৎ করে ঘুরে আসবে মাথায় ঢোকে না যে এই যে কোশ্চেন লিখছে কোশ্চেন দেখলেই মনে হয় যে কোশ্চেন ভুল আছে বুঝছেন যে লিখছে হাউ মেনি মোর কিলোওয়াট ক্যান অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেভিএ রেটিং সেম মানে কি কোনটার সাথে আপনি ম্যাচ করবেন তো কোশ্চেনের মধ্যে আছে আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে এরকম কোশ্চেন কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন আর এগুলো তো ভিকে মেহতার কোশ্চেন ভিকে মেহতার বই আছে এখানে সেম বলতে হচ্ছে স্যার 300 কিলোওয়াট বোঝায় না সেম বলতে বুঝাইছি তো এই যে দেখেন আপনার কেভিএ রেটিং হচ্ছে এই যে অল্টারনেটরটা কথা বলছে একটা অল্টারনেটর 300 কিলোওয়াট সাপ্লাই দিচ্ছে 0.6 কিসের 0.6 লাগিং এ তো ওর কিন্তু একটা কেভিএ রেটিং আছে বলতে যে কেভিএ রেটিংটা আমরা মেনশন করে দেয় এই ম্যাথে এই ম্যাথ খুবই সহজ কিন্তু এটার ফ্যাক্টরি হচ্ছে আপনার এই যে সেম কেভিএ রেটিং এই সেম কেভিএ রেটিংটা আপনার ফাইন্ড আউট করতে হবে যে কোথায় থেকে এই কেভিএটা আসলো দেখেন এইটাই বুঝছি স্যার আচ্ছা এর পরেরটাতে যদি যাই দেখেন এখানে কত ফেজ বলা আছে সিঙ্গেল ফেজ মোটর একটা সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড টু 400 ভোল্ট 50 আওয়ার্স সিঙ্গেল ফেজ মোটর মানে এটা হচ্ছে সাপ্লাই হচ্ছে 400 ভোল্ট 50 আওয়ার্স ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড আছে তারপর ইট টেকস 31.7 অ্যাম্পিয়ার সাপ্লাই এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.7 ল্যাগিং বুঝতে পারছেন এটা কত 31.7 অ্যাম্পিয়ার সাপ্লাই এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.7 ল্যাগিং ক্যালকুলেট দ্য ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড ইন প্যারালাল with motor to raise the power factor to 0.9 দেখেন এটা এই ম্যাথটা কিন্তু ফার্স্ট যে ম্যাথটা করছি ওইটা এটা কিন্তু সেম কিউসি বের করতে বলছেন সেম তো দেখেন দাঁড়ান কি বলছে এখানে দেখেন ক্যালকুলেট দ্য রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিছু না ওইটাতে কি ছিল দেখি ফলো ব্যাক করি কেভিএআর রেটিং মানে হচ্ছে কি কিউসি বুঝছেন কিউসি তো এইখানে কি বলা আছে দেখেন এখানে কিন্তু কেভিএআর রেটিং বলা নাই এখানে বলা আছে ক্যাপাসিট্যান্স রিকোয়ার্ড ক্যাপাসিট্যান্স মানে ওইখানে আমরা দেখছিলাম যে কত পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করলো ক্যাপাসিটর গুলোর কারণে আর এইখানে আমাকে চাইছে যে কত পরিমাণ ক্যাপাসিট্যান্স লাগানো আছে বুঝছেন যে ক্যাপাসিটর গুলো লাগানো আছে ওইটার ভ্যালু চাইছে ওইটাতে আমরা ব্যবহার করছিলাম কি কিউ কি যে পাওয়ার ট্রায়াঙ্গেলে যে দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে পি এটা কিউ এটা এস এগুলো তিনটাই হচ্ছে কি পাওয়ার পাওয়ার তাই না এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার এটা রিয়েল পাওয়ার এটা অ্যাপারেন্ট পাওয়ার হ্যাঁ এগুলো কিন্তু পাওয়ার আর এই কিউসিটা এই সি সাফিক্সটা দিছি কেন এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য যে পাওয়ারটা ফলো করছে সেটা হচ্ছে আমার কিউ এটা পাওয়ার এখন ওইটাতে আমরা বের করছিলাম পাওয়ার আর এইখানে আমি বের করব কি বলেন তো ফ্যারাডে মানে ক্যাপাসিট্যান্স বের করব তো তার আগে ক্যাপাসিট্যান্স বের করার আগে কিন্তু আমার কিউসি লাগবে কারণ কিউসি ছাড়া আমি ক্যাপাসিট্যান্স বের করতে পারবো না আগে আমি দেখব যে ক্যাপাসিটরের জন্য কত পাওয়ার ফলো করতেছে তারপর আমি যাব কই ক্যাপাসিটরে মানে ক্যাপাসিট্যান্সে তো দেখি এখানে কি বলা আছে আমার সূত্র কি এই যে এটা QC ইকুয়াল আমি tan থিটা 1 ও বুঝতেছি tan থিটা 2 আমি বুঝতেছি যেহেতু ফার্স্ট ম্যাথটা আমি করছি এখন আমার এখানে P দেওয়া নাই দেখেন এই সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড টু 400 ভোল্ট 50 হার্জ it takes 31.7 ampere supply at a power factor of 0.7 lagging VR আই তো দেওয়া আছে বুঝছেন তাহলে দেখেন এখানে VR আই আপনি বলতেছেন যে দেওয়া আছে হ্যাঁ তো এইটা দিয়ে আমি পাওয়ার বের করতে পারবো কারণ কি কারণ আমার পাওয়ার ফ্যাক্টর যতই কম বেশি হোক আমার সিস্টেম কিন্তু সেম পাওয়ার কনজিউম করবে সেটা ওয়ার্ক ডান
ডিফারেন্ট হতে পারে বা ডিফারেন্ট হবে, কিন্তু পাওয়ার কিন্তু সেম কনজিউম করবে। তাহলে আমি এখানে কি লিখবো বলেন, কি বলতেছেন আপনারা? P ইকুয়াল VI cos theta VI cos theta। তাহলে এখানে P টা কিসের জন্য বের করব? মোটরের জন্য, তাই না? এখন VI cos theta, এখানে V কত হবে, I কত হবে বলেন স্যার? আমরা যে 3.17 আমরা আগে ম্যাথগুলো বললাম, ওগুলো কি 3 বেজে ছিল না? হ্যাঁ 3 বেজে ছিল, 3 বেজে 3 বেজে ছিল, সমস্যা নেই। 3 বেজ আর সিঙ্গেল ফেজ। হ্যাঁ 3 বেজ সিঙ্গেল বেজে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র ওই যে লাস্টে যে বলা হয়েছিল যে কত 3D ডিভাইড করলে 3D এ ডিভাইড করতে বলছিল জন্য করছেন, যদি না বলতো তাহলে করার প্রয়োজন ছিল না, ইন স্পেস লেখা ছিল। তো আমি এখন 400 পাইতেছি, কারেন্ট আছে 400 ভোল্ট আর ইট টেকস 31.7 অ্যাম্পিয়ার, তাহলে ইনটু 31.7 ইনটু cos theta, cos theta এর ভ্যালু কত 0.7 বলেন এটা কত হবে? শান্ত তাড়াতাড়ি, তুমি তো লেট কেন? আমি অনেক বছর পরে ক্লাস দেখেন এই ম্যাথ গুলো কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, বিভিন্ন ভাবে করা যায়। আসবে কি হইছে ভাবেন কেন? স্যার পাওয়ারটা লিডিং লাইনিং এর জন্য কোনো সাইন ইউজ কি করতে ভালো হবে না না। কইতে হচ্ছে ভালো। স্যার 8876 জি স্যার 8000 আসছে কিন্তু আচ্ছা বলেন যেটা আসবে সেটাই। 8876 কি এটা? স্যার ওয়াট কিলোওয়াট। কিলো কেন কিলোওয়াট হবে বলেন তো? ওয়াট হবে স্যার। ওয়াট হবে, কিলোওয়াট হবে না তো? পাওয়ার তো ওয়াটে আছে। এখানে শুধু ভোল্টেজ আছে স্যার 8.87 কিলোওয়াট। শুধু এই সব তো ভোল্ট আছে, অ্যাম্পিয়ার আছে, কিলো আর হচ্ছে আপনার কি আছে, cos theta আছে। তাহলে P ইকুয়াল পাইলাম কত? 8876 ওয়াট। আচ্ছা তারপর আমি কি করব? এখন আমার দরকার হচ্ছে QC। সেখানে কিলোওয়াটে দিলে কেন প্রয়োজন নেই তো? 8.84 স্যার কিউসিডি কি বলে? QC হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতেছি আমরা, রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ক্যাপাসিটর। কিউএস অস্ট্রেলিয়া থেকে বা দেখেন আমাদের দ্বিতীয় বলতে মনে করে আমাদের কিছু না শেখার স্যার আমি সেকেন্ড ফর্ম আচ্ছা বলেন বলেন। না আমি আজকে সেকেন্ডটা কেন নিলাম, এখন পরে দেখি যে না ফার্স্ট এটাতে কিউসি এটা জাস্ট কিউ আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আপনি তখন দেখেননি এই যে থিটাটা কোথা থেকে আসে? আমার এখানে ভ্যালু দেওয়া আছে cos theta 1 আর cos theta 2 এর ভ্যালু দেওয়া আছে। cos theta 1 কত দেওয়া আছে? 0.7 আর কত 0.9। তাহলে এখানে আমাকে এখন বের করে দেন, theta 1 বের করে দেন আর theta 2 বের করে দেন। এটা পাহাড়ি স্যার। হ্যাঁ বের করেন। কি করো ক্যালকুলেটর দিয়ে বলে কোর্সটা কি? স্যার ফর ফার্স্ট এটা 45.57 আর সেকেন্ডটা হচ্ছে 25.57 45.57 সেকেন্ডটা হচ্ছে 25.84। পুরো ঠিক আছে না? বুঝেন কিন্তু cos inverse দিছস তো নাকি? বড় ভাই তাহলে কি বলিস করতেছ তাই জন্য জিজ্ঞেস করি। এটা কিন্তু সিঙ্গেল করতে পারছিস আর এটা সাইকেল রূপায় হইছে। না আমি তারপর গরি কি কিনে নিবি? এটা হচ্ছে এটা বলেন কত হয় বলেন। এই সামনেটা আমি লিখতেছি তো তাহলে আপনি তো সাতটাতে লিখুন। পাটোয়ারি দিয়ে দেন চলছে। এটা না আমার টিমের লোক। স্যার 4755.91 47 55.91 মানে 9 going to 9 কত বলেন? 1 and 2 91 ওই তো স্যার 9 আচ্ছা এটা কত হয়? কে কেভি নাকি? স্যার বি
স্যার ডাইরেক্ট এরিয়া আছে হচ্ছে 4.8 কেন এটা বিআর হবে তাই না শিক্ষিত আর কি স্যার মানে যেহেতু বিআর আসছে বিআর থাকে এটা তো অত বড় না এটা মোটামুটি আমরা কাউন্ট করতে পারতেছি তো তাহলে আমরা একটু এটা নোট ডাউন করি আমার এখানে QC ইকুয়াল 4755 মানে 0.91 VAR তাই না এইগুলো থাকে ক্যাপাসিট্যান্স বের করতে হবে এটা আপনারা কোথাও দেখছিলেন জি স্যার কই দেখছিলেন বলুন তো দেখছি স্যার কোথায় দেখছেন বলেন বলেন কোথায় দেখছেন কোথায় দেখছেন না তো দেখে ক্যাপাসিটরের ম্যাথ করতে দেখছেন নাকি সার্কিট টুতে দেখছি কি বলেছেন সাউন্ড চেঞ্জ করতে তাহলে দেখেন এটাকে আমরা কি লিখতে পারি QC ইকুয়াল ফার্স্ট সেমিস্টারে দেখছি মনে রাখতে ওইটা হবে XC সমান কি 1/ωc লিখতে পারি তাহলে আরো যদি আমি ভেঙে করি স্যার এটা কি বের করব বলেন বলেন কি বের করব আরে দেখি কি বের হয় ক্যাপাসিটর আরেকটা ফর্মুলা দেখা যায় না তারপরে কি করা যায় দেখেন তো শুধু সি কে এখানে গেট করে নিয়েছি সিটাকে রাখবো এখানে রেখে কিউসি রে QC দিয়ে কি করব VA² না এটা আমাদের তাহলে ওমেগার ভ্যালু কোথায় পাবো 2πfc 2πf লিখবো না তাহলে আমি QC ইকুয়াল সরি QC না তো এটা কত C এটা C ইকুয়াল কত QC ডিভাইডেড বাই VA² 2πf করতে পারবো না তাহলে আমার কাছে সবকিছু ভ্যালু আছে আমি তাহলে এখান থেকে C এর ভ্যালু বের করতে পারবো তাহলে আমি আরেকটা ভ্যালু পাইলাম এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন এখানে 1 নাম্বার 2 নাম্বার আর আমি 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম দেখছেন স্যার আমার তো ম্যাথটা শেষ কোথায় সিজে বের করলাম কোথায় QC বের করছি ওই যে ও স্যার ওটাই চলতেছে এই যে এটা হ্যাঁ ওটা ওটা সাবমিশন নাও বাকি আচ্ছা না লিখে ওইটা ম্যাথে 50% শেষ হয়েছে 50% না আসলে ও আচ্ছা রেকর্ড করো এই শান্ত বসো কোথায় হ্যাঁ স্যার স্যার বলছেন কতটুকু হয়েছে স্যার সব লিখে ফেলেছি এত তাড়াতাড়ি হিসেব কি হবে ইনটু 2πf এর মান 50 বলিস না সেটিস 9.43 ক্যাপাসিটি বই একটা এই কি এই C সমান কি ছিল C সমান কি ছিল Sir, QC divided by V square 2πf. 9.46 into 10 inverse 5.
What is the factor done? 4, 7, 5, 5, Point 9, 1 divided by a square কত 400 square into 2 1416 1416 তাই না into 50 পরের পদ নিলে পরের পদ নিলে 9.46 তারপর দেন বড় বড় নাই into n inverse 55 minus 5 ওই তো স্যার আমরা স্যার 94.61 মাইক্রো ভিডিও চ্যানেলের নাম কি বলে? না ঠিক 94.80 স্যার এখানে 16 কোথা থেকে আসলো who is 16 আর 1.16 না মাইক্রো 3.16 এটা বাইরে ও oh আচ্ছা 3.1 আমরা ক্যালকুলেটর এবারে? পাই ভাই তুই ধরে ভালো সাজ দিছিস বুঝছিস ওই আমাদের কাছে লাগে আমি তো যে বলবো এটা রাখলেও তো হয় স্যার এত কিছু করে কি দরকার কেন করতে হবে না কনভার্সন শিখতে হবে কনভার্সন করতে ভয় পান কেন স্যার এটা কেন আপনার হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু কিসে হয় মেইনলি ইঞ্জিনিয়ারিং তো ফ্যারাডেতে হয় ইনভার্স হ্যাঁ, স্যার তাহলে ফার্স্টের ভ্যালুটা কি আমরা ফ্যারাডে পাইছি না ফার্স্টটা তো হ্যাঁ কোথায় ফার্স্ট ফ্যারাডে এটা ফ্যারাডে -5 যেটা সেটা ফ্যারাডে হ্যাঁ এটা ফ্যারাডে এটা ফ্যারাডে তাহলে পরেরটা এটাও ফ্যারাডে হ্যাঁ আচ্ছা এটা মাইক্রো ফ্যারাডে তাই না ওই যে ইনভার্স 6 তো দেখিনি বুঝতে পারছেন তো তাহলে আমাদের অ্যানসার কোনটা অ্যানসার এটা আচ্ছা দেখেন আপনারা কয়টা ম্যাথ করছেন তিনটা ম্যাথ করছেন তিনটা কি ছিল ফার্স্টেরটা ছিল আমার কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করবে কিসের জন্য আমাদের এক্সট্রা ক্যাপাসিটরটা লাগানো হয়েছে আমার হচ্ছে ওই পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য সেটার জন্য আমাকে এক্সট্রা কত পাওয়ার ফলো করছে এইটা একটা সেকেন্ডটা কি ছিল সেকেন্ডটা ছিল হচ্ছে মেইনলি ওই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমার ক্যাপাসিটি কতটুকু বাড়লো ততটুকু কিসের ক্যাপাসিটি রিয়েল পাওয়ারের কিলোওয়াট ঠিক আছে ফার্স্টটা ছিল রিঅ্যাক্টিভ পাওয়ারের তারপরটা ছিল কিলোওয়াটের আর এখন যেটা দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করার জন্য আমার কি হয়েছে আমার পাওয়ার কারেকশন করার জন্য কত ক্যাপাসিটেন্সের প্রয়োজন হয়েছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু দেখলাম তাহলে তিনটা কিন্তু আপনারা তিন রকম জিনিস দেখছেন এই তিনটা জিনিস একসাথে গুণায় ফেলবেন না রিলেট করার চেষ্টা করবেন একটার সাথে আরেকটা কিন্তু ডিফারেন্স আছে আর ম্যাথ এক্সামের জন্য বলতেছি না যে কোনো জায়গায় এক্সামে আসলে এই তিনটা জিনিস মাথায় রাখবেন যে কি হচ্ছে একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার ফলো করতেছে একটা ক্যাপাসিটেন্স যেটা কি ক্যাপাসিটরটা অ্যাড করতে সেটা সেই ক্যাপাসিটেন্সের মানে ক্যাপাসিটরের ভ্যালুটা কত এটা আর একটা হচ্ছে রিয়েল পাওয়ারটা কত ফলো করতেছে সূত্র কিন্তু খুব বেশি না এই ম্যাথগুলো বিভিন্ন ভাবে করা যায় আমরা যে ফর্মুলাই করতেছি এই ফর্মুলার নাম হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল মেথড ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন পাওয়ার ট্রায়াঙ্গেল মেথড ছাড়াও আরো কিছু মেথড আছে আমার কাছে কম্পারেটিভলি এটাই ইজি মনে হয় আর এইটা দিয়ে আমি সবগুলো একসাথে রিলেট করতে পারি যার জন্য আমি এই মেথডটা দেখালাম আপনারা চাইলে অন্য মেথডও ইউজ করতে পারেন এইসব কোনো সিক্রেট ফর্মুলা বা এইসব কোনো কিছুই না দিকে ম্যাথ আর বইয়ে হচ্ছে এগুলো ম্যাথ আছে ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ইকুয়েশন পাবেন বা অনেক ভাবে অনেকে সলভ করবে হ্যাঁ তো এটা দেখতে পারেন তারপর আপনাদের তো আপনারা তো তার থেকে বেশি মডার্ন আপনারা সার্চ করবেন কই চ্যাটজিপিটি কি বলবে চ্যাটজিপিটি যত ভুলভাল অ্যানসার দেবে আপনাদের তাই না নতুন ইকুয়েশন জেনারেট করবে হ্যাঁ অবশ্য খুব বেশি উল্টাপাল্টা করে না যারা উপনিষদ এগুলো বেশি উল্টাপাল্টা করে ম্যাথমেটিক্স অনেক বেশি করে স্যার এবার ভাই এই বৃহস্পতিবার সাথে মানে ক্লাস ক্যান্সেল করে হ্যাঁ এটা তো মঙ্গলবার নিয়ে আমাদের ব্রেক আছে বন্ধ না মঙ্গলবার না আমাদের ডিএসপি ক্লাস নাই আমাদের সাথে আমরা তো দেখি মঙ্গলবার কি আছে ম্যাম থাকবেন আমরা তো সার্ভে যে এক্সপেরিমেন্ট থাকে রাবে ম্যাম হচ্ছে ছুটিতে তো আমরা যাচ্ছে যে সাথে বিশ্ববিদ্যালয় স্যার বৃহস্পতিবার হচ্ছে সাদিয়া ম্যাডামের একটা ল্যাব আর একটা ক্লাস সাদিয়া ম্যাডামের একটা ক্লাস একটা ক্লাসের জন্য সবার আশা লাগে এজন্য স্যার এটারে আমরা মঙ্গলবার শেষ করে দিলে বৃহস্পতিবার শুক্র বন্ধ
শনিবার মেলা মেলা দিন আবার বলবো। পুরো বিষয় আবার এত বন্ধ রাখবেন কোথায়? খুশি হয়ে গেছে। এই সপ্তাহে আমাদের 5 দিন ছুটি হয়েছে আমি তো বলছি যে পরীক্ষা বিষয় না করে আমাদের কাছে থেকে আমরা সেটা কি পাবে সেটা দেখা যাবে। আচ্ছা দেখেন এগেইন কি 3 এখানে লাস্ট ম্যাচ দেখেন, হ্যাঁ লাস্ট ম্যাচ। তো এখানে কি বলা আছে দেখেন 3 লোড লাইক লাইটেনিং লোড, মানে লাইটিং লোড আর কি, মানে বলা আছে লাইট আছে ইনডাকশন লোড আচ্ছা ঠিক আছে বললাম। আচ্ছা একটু ড্র করার চেষ্টা করি। বললাম এটা একটা আমার জেনারেটর, হ্যাঁ। তো জেনারেটরে কি আছে? একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল। একটা কোশ্চেন অ্যানসার বলে দিচ্ছি যে এটা গাইজ লাইন থাকে ধরে কি এরকম যায় না। তো কি বলা আছে? ফার্স্ট লাইটিং লোড। সেকেন্ড ওয়ান কি আছে? ইন্ডাকশন মোটর 100 কিলোওয়াট। ভাই এই টাইমে রাস্তায় পাগল হয়ে যাবো। পাগল হয়ে যেতেছে। আমি যাইনি, আমি শুনেছি। নিজের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে না। আরে আমি তো যখন মনে হয় যেখানে সেখানে করতে দিই। মোটর 50 কিলোওয়াট না? তোমরা তো ইউরোপে গেলে তো বাংলাদেশে গাড়ি ঘোড়া দেবে। যে গাড়ি দেয় তো বিশ্বাস একে গাড়ি যাবে, দূরে গেলে তো বেশি পেন না। আমি তো লোকে আমি একটা বলে দেব কারে রঙে দিয়েছি আচ্ছা দেখেন এই ম্যাথটা দেখেন কি বলা আছে 3 লোডস লাইক লাইটিং লোড 20 কিলোওয়াট 1 পাওয়ার ফ্যাক্টর তারপর কি ইন্ডাকশন মোটর 100 কিলোওয়াট 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তারপর কি বলা আছে সিনক্রোনাস মোটর 50 কিলোওয়াট 0.9 লিডিং পাওয়ার ফ্যাক্টর আর পাওয়ার্ড বাই এ সিঙ্গেল ফেজ এসি জেনারেটর ঠিক আছে তো আমি যদি একটা ছবি আঁকাই তাহলে ছবিটা কিন্তু এরকম হয় একটা সিঙ্গেল ফেজ এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ এসি জেনারেটর তাই না তো সিঙ্গেল ফেজ এসি জেনারেটর পাওয়ার আপ করতেছে কাকে একটা 20 কিলোওয়াট 1 পাওয়ার ফ্যাক্টরের লাইটিং লোড একটা সিনক্রোনাস একটা হচ্ছে ইন্ডাকশন মোটর যেটা হচ্ছে 100 কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং একটা হচ্ছে সিনক্রোনাস মোটর যেটাতে কি বলা আছে 50 কিলোওয়াট 0.9 লিডিং তো এই সিনক্রোনাস মোটর 0.9 লিডিং কিভাবে হচ্ছে বুঝতে পারছেন কেন হচ্ছে কারণ এটা নো লোড কন্ডিশনে ওভার এক্সাইটেড মোডে আছে তাই না যার জন্য কিন্তু এটা লিডিং কারেন্ট নিচ্ছে তো দেখেন ব্যাপারটা কিন্তু যদি আমি এই ছবির দিকে তাকাই তাহলে এই রকম তো ব্যাপারটা বোঝাচ্ছে যে একটা জেনারেটর পাওয়ার আপ করতেছে কাকে একটা লাইটকে যেটা হচ্ছে 20 কিলোওয়াট 1 পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকশন মোটর 100 কিলোওয়াট 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর সিনক্রোনাস মোটর 50 কিলোওয়াট 0.9 লিডিং পাওয়ার ফ্যাক্টর তাই না তো বলছে যে তাহলে এই জেনারেটরের
টোটাল কিলোওয়াট কত, কেভিএ কত, পাওয়ার ফ্যাক্টর কত, তাই না? এই তিনটা জিনিস বের করতে পারো বলছে। তাহলে আমি ফার্স্ট কনসিডার করি লাইটকে। তো লাইটের কিলোওয়াট কত? 20 কিলোওয়াট। তারপর কেভিএ এরকম ছিল না? केवीए जा के होता x की से निकलो consider cos and पावर फैक्टर 1 power factor 1 ना তাহলে কেভিএ কত হবে? এটা 20 থাকলো না না 20 কেভিএ, ঠিক আছে? सर এটা জন্য স্যার কেভিএ আর সেম আসবে আমরা ইউনিট থেকে জানবেন স্যার আমরা ইউনিট গুলো ইউজ করে কেন করছি? আচ্ছা, পি লিখতে চাচ্ছেন? পি লিখতে পারেন, সমস্যা নেই, পিআরএস লিখতে পারেন। এখানে আসলে পাওয়ার ফ্যাক্টর ম্যাথ গুলো ইউনিট দিয়েই বেশিরভাগ করা হয়, বুঝছেন? জাস্ট ন্যাচারাল, কিন্তু অন্য কিছু না। আপনি পি ইউজ করতে পারেন। ভালো বলছেন, এখানে আমি কিউ নট কেন লিখছি? আমি তো কখনো লিখি নাই, আমরা সবসময় পি ইউজ করছি, কিউ ইউজ করছি, এইভাবে ইউজ করছি। হ্যাঁ, লেজেন্ড স্টুডেন্ট হইলে কি এটা ব্লকেটা লুকাইটা দিবে জানেন? কিছু হবে না, কিছু হবে না। কেভি ইকুয়াল তাহলে কিলোওয়াট বাই কস থিটা। তাহলে এখানে কত হয় দেখেন তো, কিলোওয়াট কত? এটা 100 ছিল, 100 বাই 0.707, এটা কত হয় বলেন? স্যার 141.44 এই কভার করে কাছে নাই আরে যায় স্যার 141.44 0.141 megawatt. বুঝেছেন স্যার? সুন্দর একটা মিস্টেক হয়ে গেছে। এখানে কি বলা আছে দেখো তো, টোটাল কিলোওয়াট এন্ড টোটাল কেভিএ, টোটাল কিলোওয়াট এন্ড কেভিএ ডেলিভার্ড বাই দ্য জেনারেটর। তার মানে আমার হচ্ছে টোটাল কেভিএ বের করার ল আছে। টোটাল কেভিএ বের করার ল আমি বলতেছি, এটা হচ্ছে টোটাল কেভিএ ইকুয়াল টোটাল কিলোওয়াট কত, টোটাল, এটা হচ্ছে আপনার টোটাল কেভিএ। বুঝতে পারছেন? মানে সবগুলো কিলোওয়াট যোগ করে সবগুলো কেভিআর যোগ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ যোগ করে স্কয়ার করব। এক্স্যাক্ট। ইকুয়েশন 6 এ মনে হয় 8 টাকা দাও। স্যার একই তো আমাদের আবার কেভিআর বের করতে হবে সবগুলোর জন্য আলাদা করে। ঠিক বলছেন, তবে একটু চেঞ্জ করতে হবে। দাঁড়ান, দেখেন চেঞ্জটা কোথায় আসে। একবার ভুল করলে জিনিসটা মাথার মধ্যে ভালো করে গেঁথে যায়, বুঝছেন? আচ্ছা দেখেন, কিলোওয়াট তো আমরা এখানে কিউসি বের করব, কিউসি। তাহলে কিউসি ইকুয়াল পি tan থিটা। তাহলে পি কত আমার 20, আর tan থিটার ভ্যালু কত বলেন? এটা আপনারা একসাথে করতে পারেন না? tan লিখে ব্র্যাকেটে দিবেন cos ইনভার্স, হ্যাঁ এটা লেখা যাবে। করেন cos ইনভার্স 1, cos ইনভার্স 1 দেন। স্যার 0 কি দিল? ঘুমাই না দেখেন ভ্যালু 0 তাই নাকি? জি স্যার 0 আসে এখন লাগবো লাগবো না। স্যার এটা ঠিক আছে স্যার, প্রথমে তো স্যার বলছিলাম কেভিএ হবে। দেখছেন, আপনারা ঠিক বলছিলেন। আমি এগুলো স্যার আমার
তাহলে এটা বলেন কত? এসি লোডে কি বের হবে কেন? এটা হচ্ছে আমার পি এটা পুরোটাই 10 থিটা সেম। তাহলে আমার এখানে হবে কত? 100 কেভি এর কি গ্লাসের ভিতরে ফ্যান আছে দেখতে পারেন না তো। বলে দিলে কি বলে দিবি কি পাবো কি দিবি আমাকে এটা মনে করে আপনি এটা বলেন কত? কোনটা? 100.0 স্যার 100.03 তুমি ফেল নো পাস 03 হইছে ভাই আর তো না আগে তাহলে ওইটাই। আর এটা হচ্ছে কিলোওয়াট ইকুয়াল 50 আর হচ্ছে আচ্ছা এটা কি আমার এটা কিন্তু ল্যাগ, ঠিক আছে? এটা কিন্তু ল্যাগিং কারণ এটা ইন্ডাকটিভ। আমি জাস্ট শুধু ল্যাগ লিখবো এখানে আর কিছু না। আচ্ছা আর এখানে হচ্ছে 24.21 কত হবে? এটা 24.21 kVAr। এটা হচ্ছে লিড না, লিডিং। তাহলে আপনাদের কি ভ্যালু হইলো? 100 হইলো, 24 হইলো, এই তো, তাই না? এই তো। এখন আমার করতে হবে কি? বের করব টোটাল। টোটাল এর বের করব না? আচ্ছা আপনাদের এই পর্যন্ত কি লিখছেন? সবাই উঠাইছেন? বুঝতে পারছেন ওই পাশে কিউসি কিভাবে আসছে? সবকিছু কিউজ করে এইভাবেই আছে ঠিক আছে, তাহলে কি আমি এটা মিশিয়ে দিব? না Yes, স্যার sir. হ্যাঁ ঠিক আছে, দেখেন লিখেন লিখেন। এবার হচ্ছে স্যার টোটালের জন্য কি সবগুলা যোগ করব এরকম দেখেন এই পর্যন্ত করা আছে। তাহলে কি আমি মিশিয়ে দিব? বুঝেন ওই ইউটিউবে ইউটিউব স্যার কি উপরে বলে? ফর্মুলাটা থাকে একদম উপরে টোটাল কেভি শেষ না প্রায় আর তো মানে 2-3 লাইন করে দিবেন 2-3 লাইন, দেখি কয় লাইন করতে হয়। সমস্যা নেই, আজকে 6:30 পর্যন্ত ক্লাস। না স্যার আমরা তো দুটো বলতে যাবেন স্যার আব্দুল বাসার সমস্যা নেই, ফাইন। আমার তো স্যার এই টোটাল কিলোওয়াট বলেন, ফার্স্ট লাইটের কত ছিল? এই টোটাল কিলোওয়াট বলেন 20 প্লাস 100 170 স্যার অঙ্ক বললাম টোটাল কেভিএ আর স্যার 100.03 এই না হ্যাঁ কত ছিল? 0 প্লাস স্যার 0 প্লাস 100.03 100.03 তারপর প্লাস 21 এত আরে 124 আর 21 এর সাথে শুনেন এই দেখেন টোটাল কেভিএ আর কত হবে?
তিনটা যোগফল না 124.2 আচ্ছা এখানে একটা ট্রিক্স আছে এটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে সেটা প্রবলেম না ঠিক আমরা এখানে কি লিখছিলাম এটার আগে লিড লিখছিলাম না তো ল্যাগে লাগে আমরা যখন ক্যালকুলেট করব এটা আমাদের মাইনাস হবে ঠিক আছে তো এখন বলুন কত হবে 124 না 124 না বলুন 100 থেকে 24 বাদ দিই 75 পয়েন্ট তাহলে তো স্যার এখানে আমি লাগে আসবে বলুন 75 পয়েন্ট হ্যাঁ 70 মাইনাস করে এর সাথে একটা মাইনাস হবে 75.82 ল্যাগের জন্য মাইনাস স্যার মাইনাস যদি কেউ স্যার লাগবে না কারণ ল্যাগ লিখবে মাইনাস দিয়ে বুঝাই দিচ্ছে না ল্যাগ আচ্ছা হইছে এবার তো আমরা এখন টোটাল কেভিএ বের করব যেটা রুট ওভার কিলোওয়াটের উপর স্কয়ার প্লাস বলেন কত কি কর তাহলে ওটা নেই বলেন তো স্যার একটু ওয়েট 75 আরে থাম স্যার 186.14 186.14 জি স্যার 14 কেভিএ তাই না ঠিক আছে স্যার কেভিএ তে আসবে হ্যাঁ কেভিএ তাই জি স্যার টোটাল কেভিএ দেখেন এই পর্যন্ত লিখছেন সবাই স্যার আমরা আগে ফর্মেটটা কেন ফলো করলাম না দাঁড়ান বলছি একটার জন্য ওইটা আমাদের কেভিএ ছিল না ওইটা আমাদের পাওয়ার ছিল ক্যাপাসিটিভের পাওয়ার দেখেন ঠিক আছে এই পর্যন্ত আচ্ছা তাহলে আমার কেভিএ আছে কি আছে তাই না এবার স্যার পারফেক্ট হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কিলোওয়াট কত পাইছি স্যার 170 তারপরে যে এটা কেভিএ 186.14 কত 186.14 জি স্যার এই কথা বলেন না এই ম্যাচ শেষ হয়নি এই যে হচ্ছে দেখেন এখন জেডব্লিউ ওই কিছু এটা তো বের হইছেই আর কত দিলে বের করব আর একটা বের করতে বলেন এটা কত জিরো পয়েন্ট একটু ইয়া তো বলতে হবে স্যার 0.913 এটা কি বলেন লিখতেছো এখানে কি লিখবো স্যার লাগি লিডিং ও লিডিং হবে কেন ল্যাগিং লিখছি বলেন কেন স্যার কেভিএ স্যার লিডিং হবে